হ্যালো এভরিওয়ান, অ্যামেজিং বং ডায়েরিজের নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ অনেক দিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ভ্লগ। ডিসেম্বর মানেই শীতের শুরু, তা সে ইন্ডিয়াতেই হোক বা আমেরিকায়। আর শীত মানেই কিন্তু ভরপুর খাওয়া দাওয়া আর পিকনিকের আয়োজন। তাই আমিও শুরু করে দিলাম বাজার দোকান করা। কয়েকজন বন্ধু বান্ধবকে বাড়িতে আজকে ডাকবো। সবাই মিলে একটু ক্রিসমাসের আমেজে হবে হইচই, আর খাওয়া দাওয়া তো তার সঙ্গে ম্যান্ডেটারি। সকাল সকাল উঠে লেগে পড়লাম কাজে। চিকেন ম্যারিনেটও করা হয়ে গেছে, আর এদিকে চলছে রান্নার প্রস্তুতি। এই শীত আসলেই জানেন কেমন একটা পিকনিক ফিল হয়। বিশেষ করে ছোটবেলার কথা প্রচন্ডভাবে মনে পড়ে। এই ক্রিসমাসের টাইমটাতে আমাদের স্কুলে পরীক্ষার পরপরই ছুটি পড়ে যেত, আর এই ছুটিতেই বন্ধু বান্ধব মিলে বাবা মার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা পিকনিক করা। অনেকটা যখন ছোট ছিলাম তখন বাড়ি থেকে তো দূরে কোথাও পিকনিক করতে অ্যালাউ করতো না। হ্যাঁ, বাবা মার সঙ্গে কোথাও পিকনিক করতে গেলে সেটা আলাদা বিষয়। তাই আমরা কিন্তু ডিম ভাতের পিকনিকটা অনেক করতাম। কিছুই নয়, ডিমের ঝোল আর ভাত বানিয়ে সব ভাই বোনেরা বা বন্ধু বান্ধব মিলে ছাদে বসে একসঙ্গে খাওয়া বা পিকনিক আর কি। ওই চড়ুই ভাতির আনন্দটা আজকাল কিন্তু হাজার খাওয়া দাওয়ার মধ্যেও খুঁজে পাই না। এক তো বিদেশে আপনি কোনোভাবেই দেশীয় খাবারের স্বাদ পাবেন না। তা সে খাবারগুলো যতই আপনি ভালোভাবে বানান না কেন, সেই দেশের খাবারের বা দেশের শাকসবজি মাছ মাংসর যে আলাদাই একটা বিশেষ টেস্ট, সেটা কিন্তু আপনি এখানকার খাবার দাবারে পাবেনই না। তা সে যত ভালোভাবেই রান্না করুন না কেন। আর এই যে গল্প করতে করতে আমার রান্না বান্নার কাজ অনেকটাই এগিয়ে গেছে। আজকে আমি বানাচ্ছি স্কোয়াশ দিয়ে চিংড়ি মাছ। লাউ চিংড়ি খাওয়ার এখানে উপায় নেই, কারণ আমি যেখানে থাকি সেখানে লাউ কিন্তু একেবারেই অ্যাভেলেবেল নয়। তাই কি আর করা যাবে, লাউকে রিপ্লেস করলাম কোয়াশ দিয়ে। কোয়াশও কিন্তু একটা ভালোই সবজি, লাউয়ের মতনই, বাট টেস্টটা ডিফারেন্ট তো অবশ্যই। আর এদিকে চিকেনটাও আমার রেডি হয়ে গেছে। আজকে ভাবলাম আমার গেস্টদের জন্য গরম গরম একটু কাবাব বানাবো। তাই এখানে অনেকটা চিকেন কিমা আমি আগেই কিনে এনে রেখেছিলাম। এখানে সমস্ত মশলাগুলোকে আগে দিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে ডিমটাও মিক্স করে নিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আমার গেস্টরা যখন চলে আসবে গরম গরম ভেজে ফেলবো। রান্নাবান্না কমপ্লিট, এখানে ফাইনাল টাচ চলছে। বাড়িঘরও মোটামুটি আমার ক্লিন হয়ে গেছে। রান্না করার পাশাপাশি বাড়িতে কোনো গেস্ট আসলে বাড়িঘর ক্লিন করার দায়িত্বটাও কিন্তু থাকে। আর এখানে আমি খাবার দাবারগুলো টেবিলে সব কিছু সাজিয়ে নিয়েছি। কাবাবগুলোও ভেজে ফেলেছি, আর চিকেন ফ্রাইও করেছি কিছুটা। এগুলো সমস্ত কিছুই রেখে দিয়েছি, অতিথিরা যখন আসবেন চটপট একটু মাইক্রো ওভেনে গরম করে নেব। আর কিছু খাবার এখানে দেখুন ওভেনেও আমি রেখে দিয়েছি, যাতে খাবারগুলো একটু গরম থাকে। আর এই আমার চিকেনের ফাইনাল লুক। এক এক করে সকল অতিথিরা আসতে শুরু করেছেন, জমজমাট আড্ডাও শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে আজকের ফাইনাল খাবার দাবার, যা সমস্ত কিছুই কিন্তু আমি একা হাতে রান্না করেছি। তবে হ্যাঁ, আমার হাজবেন্ড অনেকটাই কিন্তু আমাকে সাহায্য করেছে, না হলে এত কিছু রান্না করা একার পক্ষে কখনোই সম্ভব হতো না। আন্টি শুরু করো। আমি তোমাকে দেখিয়ে দিই, দাঁড়াও। ওটা হচ্ছে এই ফিলটা না, ওর খাওয়া দাওয়া ছাড়া পৃথিবীতে সবকিছু ভালো লাগে, শুধু খেতে ভালো লাগে না। এইটা একদম ঠিক বলেছো। মায়েরা বোঝে কি স্ট্রাগল। সকালে
বিশাল পড়াশোনা করছে। থ্যাংক ইউ আন্টি, আপনারা ভালো করে খেলেই আমার ভালো লাগবে। খাওয়া দাওয়া আর আড্ডা দিতে দিতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, আর এখন বসবে আমাদের চায়ের আড্ডা। এখানে চায়ের সঙ্গে সামান্য কিছু স্ন্যাক্সের আয়োজন করেছি, ওই কুকিজ, কেক, এই আর কি। ও চলে গেল আন্টির কাছে। কি গো কি গো, কোথায় যাবো কোথায় যাবো গো? বাহ, তুমি পড়েই গেলে, পড়েই গেলে, তুমি তো পড়েই গেলে। আর এখানে ত্রিধার আর আমার জন্য বন্ধু বান্ধবরা কত সুন্দর সুন্দর গিফট এনেছে দেখুন, সেগুলোই এখন সবাই মিলে দেখছি খুলে। কাকে ধমকাচ্ছিস এত? ওরে ওটা আমারই বাড়ি, আমাকে বাইরে বার করে দিয়ে আমাকে ধমকাচ্ছিস তুই? হ্যাঁ কিরে? খাওয়া দাওয়া হই হুল্লোড়ে সারাটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এবার সকলের বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আমার ব্লগটাও এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। আজ তাহলে চলি, টাটা।